প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মানুষের কানের গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করছি। কানের গঠনের ক্ষেত্রে প্রথমে আমরা বাহ্যিক অর্থাৎ পিনা বহিকর্ণের অংশ আঁকলাম, তারপরে আমরা অন্তকর্ণ মধ্যকর্ণ আঁকবো, তারপরে অন্তকর্ণ। তো ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস মধ্যকর্ণের যে অংশগুলো আছে আমরা এখন সেটি আঁকছি। স্ট্যাপিস, ফেনেস্টার রোটান্ডা আঁকলাম। এরপরে আমরা উপরের দিকে একটু পেঁচিয়ে অন্তকর্ণ আঁকছি। এখানে আমরা ককলিয়ার আঁকছি, পেঁচানো। অর্ধবৃত্তাকার নালী, পিনার অংশে বাইরের দিকে যে ভাঁজগুলো থাকে সেটি আমরা দিলাম। পিনা এবং কর্ণকুহর পার হয়ে এখানে ম্যালিয়াস এবং ইনকাস দুটি ছোট ছোট অস্থি দেখছি আমরা। এই দুটি ছোট অস্থি অঙ্কন করলাম। ককলিয়ার এবং অর্ধবৃত্তাকার নালী, এই দুটি অংশ খুবই কাছাকাছি অবস্থান করে। শব্দ যখন এখানে প্রবেশ করে এখানে আন্দোলিত হয়, প্রতিধ্বনি সৃষ্টি করে। এখন আমরা লেবেলিং করছি বহিকর্ণ অংশ, তারপরে আমরা মধ্যকর্ণ অংশ, তারপরে অন্তকর্ণ অংশ। এই তিনটা অংশে ভাগ করি, অর্থাৎ কানের গঠনের তিনটি অংশ: বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। পিনার অংশ আমরা চিহ্নিত করলাম। কর্ণকুহর, বাইরের অংশ পিনা, কর্ণকুহর। এখানে যে অস্থিগুলো আছে ম্যালিয়াস, তারপরে ইনকাস, স্ট্যাপিস, এই তিনটি অংশ আমরা চিহ্নিত করলাম। অর্ধবৃত্তাকার নালী, ইউট্রিকুলাস, ভেস্টিবিউল, ককলিয়ার, ফেনেস্ট্রাভালিস, সেকুলাস, ককলিয়া, টিম্প্যানিক পর্দা, অর্থাৎ এখানে বাতাস যখন প্রবেশ করে অনেক শব্দ প্রবেশ করতে পারে। ইউস্টেশিয়ান নালী, ফেনেস্টার রোটান্ডা।
মানুষের কানের গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করলাম। তো এটি পরীক্ষায় মানবদের গঠন বা কানের গঠন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আমরা চিহ্নিত চিত্র অঙ্কন করার পরে আমরা আরেকবার একটু দেখে নিচ্ছি মধ্যকর্ণ, বহিকর্ণ এবং অন্তকর্ণের অংশগুলোকে আর একটু আমরা গাঢ় করে দিচ্ছি। টিম্প্যানিক পর্দা, এগুলো সবগুলো আলাদা আলাদাভাবে ছোট ছোট অস্থি যাতে আলাদা করে বোঝা যায়, এই জন্য আমরা একটু স্পষ্ট করে দিচ্ছি। পিনা বা বাইরের অংশ বা বহিকর্ণ জায়গায় কিছু ভাঁজ থাকে। ইউট্রিকুলাস, স্যাকুলাস, ভেস্টিবুল এই অংশগুলোতে আমরা আরেকবার একটু শার্প করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।